হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দিনটা খুব অনেক রকম প্ল্যান দিয়ে আমি শুরু করেছিলাম, কিন্তু মানে কোনোটাই হয়ে উঠলো না আজকে। তো দেখো, আমি আজকে সকালবেলাতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছিলো, আর দুধের বাটিটা আমার মায়ের বাড়ির ফ্রিজে ছিল। তা আমি মনে করলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, মায়ের বাড়িতেই সুজিটা বানিয়ে ওদেরকে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিই। তো মা বললো আমি ওকে দিয়ে আসছি, আর তুই আমার এখানেই চা খেয়ে নে। তো রীতিমতো মা চা বানিয়েছে, আমি চায়ের টেবিলে রয়েছি, মা ওখানে কি একটা মুড়ি আনতে গেছিলো। তো চাটা খেয়ে এবার আমি বাড়ি থেকে বালিশ টালিশগুলো মায়ের বাড়িতে রেখেছিলাম সকালের দিকে। তো একটু রোদ্দুরটা হালকা হালকা দেখলাম বলে আমি ছাদে সব বালিশগুলো দিলাম। এবার তখনও অবধি রোদ্দুরের ভালোই তাপ ছিল, হালকা হালকা রোদ ছিল, খুব কড়া রোদ ছিল না, মোটামুটি রোদ ছিল। ওই দিকে দেখো আমার ট্যাপা বিড়াল রয়েছে ওই বাড়ির ছাদে। তো আমি ডাকছিলাম, প্রথমেও পাত্তা দিচ্ছিল না, তারপরে ভাবলাম যে আমি ডাকবো আর ও আসবে না, এটা কখনো হতে পারে। ঠিক দেখলাম আমি যে সিঁড়ির কাছে যেতে না যেতেই দেখলাম ও দৌড়ে দৌড়ে চলে আসলো। ও আমাকে খুব ভালোবাসে আর ও আমার কথা খুব শোনে। আর আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অবলা জীবকে যারা ভালোবাসে না, যেসব মানুষরা, তারা মানুষের মধ্যেই পড়ে না। সবাই আমাদেরকে খুব কটু কথা বলে যে আমরা বিড়াল পুষি আমাদের রোগ হবে। 18 বছর ধরে বিড়াল পুষছি, আজ অবধি আমরা সুস্থভাবে জীবন কাটাচ্ছি। আর ঠাকুরের কৃপায় আমার বাচ্চাদেরও কিছু হবে না। এদিকে ঘরে চলে এসে আমি রীতিমতো রুটিন অনুযায়ী সব কাজে বাজে হাত লাগিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে মেইন আমার কাজ হচ্ছে আমার ছেলের স্কুলে খাতা দেখানোর, পরীক্ষার খাতা দেখানোর যাওয়ার ছিল। আগের দিনকে দেখানোর কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি, মনে ছিল না, প্লাস তারপর রান্না বসানো ছিল। তো আজকে আমি তাড়াহুড়ো করে রান্না ফান্না করে আমি দেখছি, যাওয়ার সময় দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মাকে জোরে জোরে বললাম বালিশগুলো নামিয়ে নাও, আমি ছেলের স্কুলে গেলাম। অনেক লেট হয়ে গেছিলো, ছেলের ছুটি হয়ে গেছিলো অনেকক্ষণ, তার 10-15 মিনিট পর আমি দেখছি বৃষ্টি থামছে না। তোর বাবা একটা কার ছাতা নিয়ে খেতে এসেছিলো, ওই ছাতা নিয়ে আমি চলে গেছি স্কুলে। কিন্তু দুঃখের বিষয় আমাকে খাতাটা দেখায়নি তারা, বিকজ অনেকটা লেট হয়ে গেছিলো। আমাকে আগের দিন দেখার কথা ছিল। তো আমি ওদেরকে অনেক করে কনভিন্স করলাম যে আমার ছোট বাচ্চাটাকে দেখার লোক পাইনি, রান্না বসানো ছিল তাই আসতে পারিনি। তবুও তারা রাজি হয়নি, বললো রেজাল্ট দেখে নিও। তো চলে গেলাম আমি আমার ছেলেকে নিয়ে। তো বাড়িতে ফিরছি, ফেরার সময়ও বৃষ্টি আরও জোরে পড়ছিল। তো আমার ছেলে খুব ভেজার চেষ্টা করছিল, আমি ওকে ভিজতে দিইনি, কিন্তু তবু ওর ব্যাগ জামাকাপড় সব ভিজে গেছিলো। ওগুলো আমি সব কেচে দিয়েছিলাম। অলরেডি আমার জামাকাপড় ভেজানো ছিল কিছু, সেগুলোর সাথে ওর স্কুলের জামাকাপড় কেচে দিয়ে এই দেখো আমিও আজকে মাথায় শ্যাম্পু করে ছোটো ছেলেকে ঘুম পাড়াচ্ছি। বড় ছেলে মায়ের বাড়িতে চলে গেছে। আর ওইদিকে দেখো ছাদে জামাকাপড়ও মেলা রয়েছে, যেগুলো আমি কেচেছি। ওইদিকে ওর বাবা আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। তো আমি তখনও লাঞ্চ করিনি, আমি ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলায় আমার শাশুড়ি মায়ের বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, পুরোপুরি কনফার্ম প্ল্যান ছিল না, বাট প্ল্যানটা ছিল। তো আমার শাশুড়ি মা বলেছিল সবসময় ঘোড়ার ডিমে চুড়িদার পরে আসিস, একদিন তো একটু শাড়ি পরতে পারিস, শাড়িগুলো কি সবসময় তুলে রেখে দিবি? তো ওনার কথা অনুযায়ী আমি শাড়ি পরেছি, আর ব্লাউজটা ফার্স্ট টাইম পরেছি, আমি অনেক দিন আগে কিনেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছিলো এই কম্বিনেশনে সেটাও আমাকে জানিও। তো ওর একটা সন্ধ্যেবেলায় ভাড়া থাকে, সেই ভাড়াটা আর কি খেটে তারপরে আমরা বাড়িতে যাওয়ার প্ল্যান করছিলাম। এইদিকে দেখো দুপুরবেলাতে চার্জে বসায়নি, যখন সন্ধ্যাবেলায় ফিরেছে তখন চার্জে বসিয়েছে। তো শাশুড়ি মায়ের বাড়ি যাওয়া অবধি চার্জ আর কি দেবে না, গাড়ি ধাক্কা মারবে, তার জন্য আমরা শাশুড়ি মায়ের বাড়িতে যেতে পারলাম না। প্লাস যা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার সাহসটাই হলো না। আর এদিকে টোটোর ছাদ দিয়ে জল পড়ে আমি পুরো ভিজে গেছিলাম, ছেলেরা ভেজে নেই, কিন্তু আমি পুরোপুরি ভিজে গেছিলাম। আমি চুল টুল সব ভিজে গেছিলো, মনে হচ্ছিলো যেন কী বলবো, স্নান করে উঠেছে। এদিকেও ও দুটো ভাড়ার জন্য অপেক্ষা করছিলো যে ঠাকুরের কৃপায় যদি দুটো ভাড়া হয়। তো এই দেখো ভাড়া তো হলোই না, কপাল আমাদের খুবই খারাপ, অভাবের দিন কবে যাবে জানি না। আমি এরমভাবে দিন কাটাচ্ছি। এইদিকে দেখো দোকানে কিছু জিনিস নিচ্ছিল, ও টুকিটাকি জিনিস নিচ্ছিল। তো এই দেখো দোকান থেকে জিনিস টিনিস নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমি বলেছিলাম যে বৃষ্টি পড়ছে আর বেরানোর দরকার নেই, একেবারে দোকান থেকে বাড়ি চলো। তো দেখো পুরোপুরি ভিজে গেছি, আমার শাড়ি কাপড় সব ভিজে গেছে, আমিই ভিজেছি আর ওর বাবা ভিজেছে। তো রীতিমতো এখানে আমি কোনো কিছু তো আজকে প্ল্যান হলোই না, দুটোর একটাও হলো না। তো আমি রীতিমতো ঘরে বাসন টাসন মেজে এখন রাত্রিরে খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।